এই ফকিরের বাচ্চা, আমাকে দেখিস না? না চোখ নাই, মনে হচ্ছে তো এইবারে কামলা। দেখে যে সালাম দিতে হয়, এতটুকু নলেজ আমার মাথায়। সালাম দে। ও মাই গড, আমি বলতেছি সালাম দে, তারপরে সালাম দিচ্ছি না। কত বড় সাহস! তুই জানিস আমি কে? তোর আইডিয়া আছে আমি কে? তোর সাথে কথা বলে না পিপাসা পেয়েছে। এনে ধর, যা দোকান থেকে ঠান্ডা নিয়ে আয়। কি তুই কথা বলতে জানিস না? নে ঠান্ডা নিয়ে আয়। ওকে, ঠান্ডা যা দাম 8 টাকা তুই নিয়ে নিস। নে ধর। আপনার সমস্যা কি? হ্যাঁ, মাথায় কোনো সমস্যা আছে আপনার? দোকান দেখতে পাচ্ছেন না, রাস্তাঘাটে দোকান অভাব? এই তো সামনে একটা দোকান আছে, আপনি নিজেই ঠান্ডা কিনে না। ওই কি বললি? আমার মাথায় সমস্যা আছে? ওই তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে হুকুম দিচ্ছিস? এই ফকিরের বাচ্চা, এবার আইডিয়া হয়েছে আমি কে। আমি তোর এইখানে দাঁড়িয়ে তোকে থাপ্পড় মেরেছি। এখন আর দুইটা যদি কথা বলিস তোকে এমন মার মারবার, এমন শিক্ষা দিব 14 গোষ্ঠীর নাম ভুলে দেবো। যে নাই, যা যা বলছি। আপনি মেয়ে মানুষ দেখে আপনাকে এখনো কিছু বলিনি, না হয় বুঝতেন কত ধানে কত চাল। স্বাগতা, চল, কাজ শেষ। হ্যাঁ ভাইয়া যাবো, তার আগে দেখো না এই ছোট লোকের বাচ্চা নাকি আমাকে দেখে নেবে। আমাকেও হুকুম করতেছে, আমাকে সালামও দেয় নাই। কত বড় সাহস, আমার বোনকে দেখে নিবে? তার আসসালামু আলাইকুম, আপনি এখানে? ওয়ালাইকুম সালাম। ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? ওর তো ফকির কি বাচ্চা, সালাম দিতেছো? ওর কোনো কমন সেন্সই নাই জানা ভাইয়া। ও যে আমার সাথে কি বাজে ব্যবহার করছো, ওকে তুমি একটা থাপ্পড় মারো আর তুমি বুঝিয়ে দাও যে আমরা দুই বোন কে। চুপ! তুই ওনাকে কি বলতেছো? ছোট লোকের বাচ্চা, তুই ওনাকে চিনস? আমি ওনার আন্ডারে কাজ করি। আজকে আমি তোকে এখানে নিয়ে আসছিলাম স্যারের কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য। তারা আমাকে বলছে ভালো একটা শিক্ষিত মেয়ে নিয়ে আসতে, আর তুই কিনা ওনার সাথে খারাপ ব্যবহার করছো। সরি বল এখনই। থাক নর, তোমার বোনকে আর সরি বলতে হবে না, কারণ উনি তো কোনো ভুল করেনি, উনি হচ্ছে বেয়াদবি করেছে। আর ওনার মতো বেয়াদব যদি আমার কোম্পানিতে জয়েন করে, আমার যত ওয়ার্কার আছে সব হচ্ছে নষ্ট হয়ে যাবে, আর ওনার মতো বেয়াদব হয়ে যাবে। আর তোমাকে একটা ভালো মেয়ে আনতে বলছিলাম, সো ওনার মতো বেয়াদব না। আর তুমি তো ভালো করেই জানো আমার কোম্পানিটা হচ্ছে সততার সাথে কাজ করে, ওনার মতো বেয়াদবের ঠাঁই নেই, তাহলে আমার কোম্পানির ব্লেম আসবে। আসলে আমি বুঝতে পারিনি। আর তাছাড়া কোম্পানি, এই ইন্ডাস্ট্রির মালিক নিজের হাতে ইট ঘুষাচ্ছে, তাছাড়া আবার সে লুঙ্গি পরা এরকম সাধারণভাবে। আসলে সত্যি আমি বুঝতে পারি না ভাইয়া। তোমার স্যারকে বলো না, আমি ভুল করে ফেলছি। আরে আপনি তো কোনো ভুল করেননি, আপনি করেছেন চরম অন্যায়। একটা মানুষের উপরে লেবাস দেখে আপনি ভিতরে খবর নিয়ে নিয়েছেন। একটা কথা বলুন তো, নিজের কাজ নিজে করা কি চরম অন্যায় হয়ে গেছে? আমার নিজের কাজ নিজে করলেই আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি যদি আমার নিজের কাজ গুছিয়ে না রাখতাম, তাহলে এত বড় ফ্যাক্টরি মালিক হতাম না, আর 3টা বাড়ির মালিক হতাম না। স্যার, আমি জানি না আমার বোন আপনার সাথে কি অন্যায় করছে। প্লিজ, আমি ওর হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি, ওকে আপনি মাফ করে দেন। না, আপনার বোনের হয়ে আপনাকে আমার কাছে মাপ চাইতে হবে না। আর আপনার বোন যে বেয়াদব, এই বেয়াদবের আমার কোম্পানিতে চাকরি হবে না। অতএব আপনার বোনকে নিয়ে আপনি এখনই এখান থেকে চলে যান। আর আপনাকে বলছি, আপনি মেয়ে মানুষ তো, আপনাকে কিছু বলার নাই তেমন। আর যে বেয়াদবি, যে লেবাসটা আছে আপনার ভিতর, এটা একটু শুধরাই নিন, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে, কিছু করতে পারবেন লাইফে। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চল বোন। বন্ধুরা, চোখের দেখায় সব সত্যি হয় না, আর আমাদের হাতে কিছু টাকা হলে আমরা মানুষকে কখনো মূল্যায়ন করি না। তাই বলছি, কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থেকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।